জাল স্যালাইন ব্যবহার করে প্রসূতির মৃত্যুর ঘটনার প্রতিবাদে স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে রবিবার রাস্তা অবরোধে সামিল হল সিপিএমের ছাত্র যুব মহিলা সংগঠন। আগামীতে স্বাস্থ্য ব্যবস্থায় আমূল পরিবর্তন না হলে প্রশাসনিক ভবন অবরোধ করে সমস্ত কিছু অচল করে দেবার হুমকি দিয়েছেন যুব সংগঠনের নেয়ারা। উল্লেখ্য, মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে জাল রিঙ্গার ল্যাকটেট ব্যবহার করে এক প্রসূতির মৃত্যু এবং 3 প্রসূতির গুরুতর অসুস্থ হওয়ার ঘটনায় রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়েছে। জাল রিঙ্গার ল্যাকটেট সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে আইনি পদত্যাগ গ্রহণের দাবিতে রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছে সিপিএমের ছাত্র, যুব, মহিলা এবং কৃষক সংগঠন। রবিবার এই একই দাবিতে উত্তর দিনাজপুরের ডালখোলায় প্রতীকী রাস্তা অবরোধে সামিল হল ছাত্র, যুব, মহিলা সংগঠন। যুব সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সারা রাজ্যের সমস্ত হাসপাতাল, মেডিকেল কলেজে জাল ওষুধ সরবরাহ করা হচ্ছে। আরজি করের মহিলা চিকিৎসক এই জাল ওষুধের কারবার জেনে নেওয়ায় তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতী এবং পুলিশ যৌথভাবে কর্তব্যরত অবস্থায় তাকে খুন হতে হয়েছিল। নির্যাতিতার পরিবার আজও তার বিচার পায়নি। এরই মধ্যে মেদিনীপুর মেডিকেল কলেজে জাল স্যালাইন ব্যবহার করে প্রসূতির মৃত্যু এবং 3 প্রসূতি গুরুতর অসুস্থ হওয়ার ঘটনায় প্রমাণ করে শাসক দলের মদতে এই জাল ওষুধের কারবার চলছে। অবিলম্বে জাল স্যালাইন কারবারির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে তারা রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছেন। এই আন্দোলনকারীদের বিরুদ্ধে শাসক দল পুলিশকে লেলিয়ে দিচ্ছে। রাজ্য স্বাস্থ্য ব্যবস্থার হাল আমূল পরিবর্তন না হলে আগামীতে বাম ছাত্র, যুব, মহিলা সংগঠনের পক্ষ থেকে রাজ্য অচল করে দেবার হুমকি দিয়েছেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের জেলা সম্পাদক ইন্দ্রজিৎ বর্মন। তিনি আরও কি জানালেন শুনুন। পথবরটা কি কারণে? আপনারা জানেন, এই মুহূর্তে রাজ্যের যে হাসপাতালগুলো রয়েছে সেখানে জাল ওষুধে ভরপুর হয়ে গিয়েছে। এই জাল ওষুধের দায়ে গতকাল মেদিনীপুর শহরে একজন প্রসূতি মহিলার মৃত্যু ঘটেছে। 3জন মহিলা কোমাতে গিয়েছে। আমরা দেখেছি অতীতে 6 মাস আগে এই জাল ওষুধের চক্র জেনে ফেলেছিলেন একজন হবু ডাক্তার, তাকে মৃত্যু হতে হয়েছিল। রাত্রেবেলা তাকে ধর্ষণ করে ভয়ানকভাবে খুন করেছে তৃণমূলের সরকার। এই ঘটনা শুধু রাজ্যে ঘটছে এমনটা নয়, আমার জেলা ইসলামপুর, চোপড়া, রায়গঞ্জ সমস্ত জায়গায় এই ঘটনা ঘটছে, একের পর এক ঘটছে। এই ঘটনাগুলো যখন ঘটছে, ছাত্র, যুব, মহিলারা যখন এর প্রতিবাদ করছে, মমতা ব্যানার্জিকে আমরা বলছি এই স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, তখন আমরা দেখছি মমতা ব্যানার্জির পুলিশ, তাদের যে পুলিশি দলদাস রয়েছে তাদেরকে লেলিয়ে দিয়ে ছাত্র যুবদের উপর দমন পীড়ন নীতি প্রয়োগ করছে। গতকালও সেই ঘটনা ঘটেছে। 19 জন কমরেডকে তারা গ্রেপ্তার করেছে। পাশাপাশি আমরা দেখেছি বহু কমরেডকে পুলিশ মারধর করে আহত করেছে। আমরা বলছি এইভাবে মেরে আমাদের ছাত্র, যুব, মহিলা ঐক্য লড়াইকে দমন করা যাবে না। যতদিন পর্যন্ত মমতা ব্যানার্জির স্বাস্থ্য ব্যবস্থাকে সঠিক রাস্তায় না নিয়ে আসতে পারবো, আমাদের লড়াই চলবে। আজকে আমরা এখানে পদযাত্রা করছি সাময়িকভাবে। আমরা পদযাত্রার মধ্যে দিয়ে বলেছি, যদি এই ঘটনা সঠিক না হয় আগামী দিন জেলার যে প্রশাসনিক মূল দপ্তর রয়েছে সেটাকে অবরুদ্ধ করব। এই কথা বলে আমরা আজকে এই পদবরোধ সাময়িকভাবে তুলে নিয়েছি। কিন্তু এটা পুলিশকে জানিয়ে দিতে চাই, এই অবরোধের মধ্যে দিয়ে প্রশাসনকে জানিয়ে দিতে চাই, আগামী দিন যদি তারা সঠিকভাবে কাজ না করে, সঠিকভাবে তদন্ত না করে, যারা দোষী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি না দেয়, আগামী দিন বৃহত্তর লড়াই হবে। সেই লড়াইয়ের জন্য সমস্ত কিছু দায়ী থাকবে মমতা ব্যানার্জির প্রশাসন এবং মমতা ব্যানার্জি স্বয়ং, কারণ তিনি স্বাস্থ্যমন্ত্রী। এটা কোন সংগঠনের পক্ষ থেকে করা হয়? ছাত্র, যুব, মহিলা, ডিএফআই, এসএফআই এবং অ্যাডুয়া। কর্ণাটক সরকার এই স্যালাইন প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে যখন ব্যবস্থা গ্রহণ করেছিল, পশ্চিমবঙ্গ সরকার তখনই সতর্ক হলে হয়তো আজকে এই ঘটনা দেখতে হতো না। উত্তর দিনাজপুরে করণদিঘি থেকে অভি সিনহার রিপোর্ট, টাইমস 14 বাংলা। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়। চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো, টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। आयो। よरे शुभ दिन आयो रे
আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। त्योहार, शादी या हो कोई भी सेलिब्रेशन, दीजिए हर जश्न को एक खास चमक सेंको गोल्ड एंड डायमंड्स के साथ। तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी, टाइमलेस डिजाइन्स और 85 सालों के भरोसे के साथ। और देखिए भूल भुलैया 3 ओनली इन सिनेमा। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা হরিমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।